বন্ধুরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তোমরা কোন 5টি প্রশ্ন পড়ে যাবে আজকের ভিডিওতে আলোচনা করব এবং সাথে উত্তর আলোচনা করব সহজ সরলভাবে। দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়ে যাবে। প্রথমটা দেখতেই পাচ্ছ, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। প্রশ্নগুলি হু রেস্টস অ্যান্ড হোয়ার, হোয়াট পুটস হিম টু রেস্ট, হোয়াই কান্ট দ্য ইনসেক্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এই প্রশ্নটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারপরের প্রশ্নটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার টাইটেলটি জাস্টিফাই করো। নেক্সট ওয়ান, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। হু ইজ দ্য সোলজার রেফার টু হিয়ার, ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে সোলজারটি শুয়ে আছে সেটা বর্ণনা করো। অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, হোয়াট পিকচার অফ দ্য স্লিপিং সোলজার ডু ইউ গেট ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। বন্ধুরা আজকের ভিডিওতে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা থাকছে, তোমরা ওয়েট করো। তারপরে যেটা আমাদের করতে হবে, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় কীভাবে যুদ্ধের যে ফিউটিলিটি, নিরর্থকতা, সেটা প্রকাশ করেছেন। আর হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে, কোন মেসেজ তিনি এটা দিয়ে জানাতে চেয়েছেন। এই প্রশ্নটাকে নানাভাবে ঘুরিয়ে আসতে পারে। অর দিয়ে দেখো, ডেসক্রাইব দ্য পোয়েটস অ্যাটিটিউড টু ওয়ার, যুদ্ধের প্রতি কবির দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অথবা অথবা how does the picture of the soldier describe the tragedy of war, যুদ্ধের যে ট্র্যাজেডি সেটা কিভাবে সোলজারের পিকচারটি আমাদের বর্ণনা করছে। আচ্ছা, এছাড়াও আর একটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে, সেটা হচ্ছে গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে যদি অন্যভাবে আসে, যেমন ধরো গিভ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, পোয়েমের সেন্ট্রাল আইডিয়াটি আলোচনা করো বা দাও। তাহলে এই 5টি প্রশ্ন পড়লে তোমরা শিওর কমন তো পাবেই। আর আজকে ভিডিওতে আলোচনা করছি একটি প্রশ্নের উত্তর, বাকিটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেখে নেওয়া যাক উত্তরটা কি হয়। বন্ধুরা প্রশ্নটা একটু ভালো করে পড়ে নাও। হাউ ডাজ দ্য সোলজার লাই ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সোলজারটি কিভাবে শুয়ে আছে আমাদের এই কবিতায়। অথবা হোয়াট পিকচার অফ দ্য স্লিপিং সোলজার ডু ইউ গেট ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ঘুমন্ত সোলজারের কি ছবি তোমরা পাচ্ছ। উত্তরটা দেখো, দয়া করে তোমরা স্কিপ করে দেখো না, অনেক কষ্ট করে তোমাদের জন্য লিখেছি, একটু বোঝার চেষ্টা করো। ইন আর্থার রিমবর্ডস পোয়েম, আর্থার রিমবর্ডের কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে উই ফাইন্ড আ ট্র্যাজিক পিকচার, আমরা একটা ট্র্যাজিক ছবি দেখতে পাই, একটা বিয়োগান্ত ছবি, একটা দুঃখের ছবি দেখতে পাই। অফ এ ইয়াং সোলজার, কার, একটি তরুণ সোলজারের। হি লাইজ ওপেন মাউথ, সে শুয়ে থাকে মুখটাকে হা করে। ইন দ্য ডেন্স আন্ডারগ্রোথ অফ এ স্মল গ্রিন ভ্যালি। আচ্ছা, আন্ডারগ্রোথ মানে হচ্ছে স্মল বুশেস অ্যান্ড শ্রাবস, অর্থাৎ লতা গুল্মের মধ্যে মুখটাকে হা করে শুয়ে থাকে ছোট্ট সবুজ উপত্যকায়। তারপরে দেয়ার ইজ আ পিলো অফ ফার্ন, দেয়ার ইজ এ পিলো অফ ফার্ন আন্ডার হিজ হেড, তার মাথার নিচে রয়েছে একটি ফার্নের বালিশ। হি ইজ পিসফুলি স্লিপিং দেয়ার, সে ওখানে শান্তিতে শুয়ে আছে। ইন দ্য সানলাইট, সূর্যালোকে। কিপিং হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের মধ্যে পাগুলোকে রেখে। হিজ স্মাইলিং ফেস, তার হাসি হাসি মুখটি। লুকস লাইক দ্যাট অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড, একটি নিষ্পাপ নিরপরাধ শিশুর মুখের হাসির মতো দেখতে। দ্য হামিং ইনসেক্টস, অর্থাৎ গুঞ্জনরত পতঙ্গরা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামকে বিরক্ত করছে না, বিঘ্নিত করছে না। হি কিপস ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, সে তার এক হাত বুকের উপর রেখে দেয় বা রাখে। বাট কিন্তু ইন দ্য এন্ড মানে শেষের দিকে, উইভ নোটিস টু রেড হোলস, দুখানা লাল রঙের গর্ত আমরা দেখতে পাই। কোথায়? ইন হিজ সাইড, তার পাজরে। ইট শোজ দ্যাট, এটা দেখায়, এটা রিফ্লেক্ট করে যে, কি দেখাচ্ছে, যে হি ইজ নো মোর, এই যে গর্ত দুটো, এটা দিয়ে দেখাচ্ছে যে সে আর বেঁচে নেই। কি হয়েছে তার? হি ইজ অ্যাকচুয়ালি নট স্লিপিং, সে আসলে ঘুমাচ্ছে না। এতক্ষণ যে আমরা ঘুমানোর কথা বলছিলাম, সে আসলে ঘুমাচ্ছে না। হি ইজ ডেড, সে মারা গেছে। ওয়ার হ্যাজ কিলড হিম লং অ্যাগো, যুদ্ধ তাকে অনেক আগেই মেরে দিয়েছে। তাহলে বোঝা গেল আসলে যে ঘুমন্ত
সোলজারের বর্ণনাটা আলোচনা করছে, লাস্টের দিকে দেখা গেল সে আসলে ঘুমাচ্ছে না, যুদ্ধ তাকে প্রাণ কেড়ে নিয়েছে, তার প্রাণ কেড়ে নিয়েছে বুলেটের দ্বারা। বন্ধুরা, পরবর্তী নোটসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।